এ যেন ঘোষণার ঘনঘটা। রবিবার বিকেলে দুদফায় বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে নির্বাচন কমিশন, কিন্তু তার মাত্র ৫৫ মিনিট আগে বকেয়া দিয়ে দেবার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। রবিবার দুপুর ৩:০৫ এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, আমি অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি, আমাদের মামাটি মানুষের সরকার সমস্ত সরকারি কর্মচারী ও পেনশনভোগী, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে লক্ষ লক্ষ শিক্ষক ও শিক্ষাকর্মী এবং পঞ্চায়েত, পুরসভা ও অন্যান্য অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মচারী ও পেনশনভোগীদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেছে। আমাদের অর্থ দপ্তরের জারি করা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা পদ্ধতি অনুযায়ী তারা মার্চ মাস থেকে আরও পিএ ২০০৯-এর বকেয়া দিয়ে পেতে শুরু করবেন। আজকের জয় এই রাজ্যের মানুষের জয়। এটা কোন মুখ্যমন্ত্রী ঘোষণা করছেন? যে মুখ্যমন্ত্রী বিগত ৩ বছর ধরে সংগ্রামী যৌথ মঞ্চ যে লড়াই চালিয়ে যাচ্ছে, বিগত 3 বছর ধরে একটা মুহূর্তের জন্য তাদের সাথে দেখা করে সমস্যা সমাধানের জন্য কোনো উদ্যোগ নিতে পারেননি বা সদিচ্ছা দেখাননি, নিজের অহংকারের বহিঃপ্রকাশ স্বরূপ। ভোটের আগে যে ডিএটা পাচ্ছি এটাই সব থেকে বড় কথা, এবং আমরা লড়াই করেছি একদম সকলের জন্য, অর্থাৎ যেমন সরকারি কর্মচারীদের সংগঠন খোদ, এছাড়া বোর্ড, কর্পোরেশন সকলের জন্য ডিএটা যে দেবে, সেক্ষেত্রে আমরা আজকে যার পর নাই আনন্দিত। ৫ই ফেব্রুয়ারি ডিএ মামলার রায় সুপ্রিম কোর্ট বলেছিল ২০০৮ থেকে ২০১৯ পর্যন্ত বকেয়া ডিএর ২৫% অবিলম্বে মিটিয়ে দিতে হবে। সেই সঙ্গে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে ৪ সদস্যের কমিটি গঠন করে দেয় সুপ্রিম কোর্ট। রায় বলা হয়, রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে এই কমিটি ঠিক করবে মোট কত টাকা বকেয়া রয়েছে। ২৫% বকেয়া দিয়ে মেটানোর পর বাকি টাকা কিভাবে, কখন বা কটি কিস্তিতে দেওয়া হবে সেটাও ঠিক করবে এই কমিটি। ৬ই মার্চের মধ্যে কমিটিকে তা ঠিক করতে হবে। ৩১শে মার্চের মধ্যে বাকি বকেয়া টাকার প্রথম কিস্তি দিয়ে দিতে হবে। সম্প্রতি প্রথম কিস্তির বকেয়া দিয়ে দিতে ৩১শে ডিসেম্বর পর্যন্ত সময় চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। কিন্তু এর মধ্যে রবিবার দুপুরে ভোট ঘোষণার মাত্র ৫৫ মিনিট আগে বকেয়া দিয়ে মেটানোর ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এরপরই শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে লেখেন, কি রসিকতা! নির্বাচন কমিশন ভোটের দিন ঘোষণা করার ঠিক কয়েক মিনিট আগে হঠাৎ করে লক্ষ লক্ষ সরকারি কর্মচারী, পেনশনভোগী, শিক্ষক ও অশিক্ষক কর্মীদের কথা মনে পড়ল মমতা বন্দ্যোপাধ্যায়ের। বছরের পর বছর রাজ্যের কোষাগার লুট করার পর, কর্মচারীদের সঙ্গে প্রতারণা করার পর এটা আপনার শেষ মুহূর্তের মরিয়া রাজনৈতিক গিমিক। আসলে ১ পয়সাও দেওয়া হবে না, বিশ্বাসযোগ্যতা শূন্য, তহবিল শূন্য, দেওয়া হবে শূন্য। শেষবারের মতো মানুষকে বোকা বানানোর জন্য আপনার অর্থ দপ্তরের ফাঁপা বিজ্ঞপ্তি। এটা আপনার শেষ রসিকতা মমতা বন্দ্যোপাধ্যায়। যেগুলো উনি শেষ মুহূর্তে টুইট করেছেন ওগুলো বাস্তবে রূপ নেবে না। উনি জানেন ভালো করে এমসিসির পরে নাম্বার অফ বেনিফিশিয়ারি, অ্যামাউন্ট অফ বেনিফিটস হয় না, উনি জেনে শুনে করেছেন। সেরা যোগ এই বছরের এই ইয়ারের সবচেয়ে বড় যোগ হচ্ছে ভোট ঘোষণার আধ ঘন্টা আগে ডিএর কথা বলা। মমতা বন্দ্যোপাধ্যায় সামাজিক সুরক্ষায় গরিব মানুষ, সাধারণ মানুষকে সুরক্ষিত রেখে তারপর তাঁর সাধ্যমতো যতটা পেরেছেন তিনি দিয়েছেন, তাতে ওদের এত অসুবিধাটা কোথায় হচ্ছে? তো মানুষ পেয়েছেন, তো তাহলে আপনাদের ব্যথাটা কোথায়? না পেলে ব্যথা, পেলে ব্যথা। এপ্রিল মাসে ২৩ এবং ২৯ তারিখ দুদফায় পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট। মুখ্যমন্ত্রীর বকেয়া দিয়ে মেটানোর সিদ্ধান্তের কি প্রভাব ভোটে পড়বে সেটা বোঝা যাবে ৪ঠা মে ফল ঘোষণার পরই। ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।